ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেঘোরে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবরেই সরগরম গোটা বিশ্ব। ইরানের এক শক্ত হামলায় বিধ্বস্ত হয়েছে একটি ভবন, যেখানে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই আক্রমণে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইরানের বিপ্লবী গার্ড হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে ইরান, মারা গেছেন নেতানিয়াহু। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরান ঘোষণা করেছে তারা অপারেশন টু প্রমিস 4 এর 19তম ধাপ শুরু করেছে। এই ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার বার্তা একদম পরিষ্কার। খামেনির বদলে নেতানিয়াহুর জীবন কেড়ে নিতে চায় ইরান। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাপের লেজে পা দিয়েছে। এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে আর বেশি সময় বাকি নেই। পশ্চিম এশিয়ার গণ্ডি পেরিয়ে যুদ্ধের দাবানল সরাসরি প্রবেশ করল ইউরোপ এবং ন্যাটো ভূখণ্ডে। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে বিধ্বংসী হামলা চালালেও এরদোয়ানের তুরস্কেও চলে গেল ইরানি মিসাইল। এবার বিশ্ব মিডিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ফাঁস হয়েছে। এদিকে ইরানের ভয়ঙ্কর মিসাইল ও ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে কিয়ামত শুরু হয়েছে ইসরায়েলে। ইরান ক্ষেপাটে হয়ে একের পর এক ভয়ঙ্কর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলে। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। নিহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছেন ইরানের গণমাধ্যম ইরান নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থান বা নিরাপত্তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলি সংবাদ সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্ধারিত বেইত শেমেশ সফর হঠাৎ বাতিল করা হয়েছে। বেইত শেমেশ সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক অনুপস্থিতি। হামলার কয়েক ঘন্টা আগে তার একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা সম্প্রচারিত হয়। এরপর থেকে নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। ইসরায়েলি হিব্রু গণমাধ্যমেও এখন পর্যন্ত তার বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট তথ্য প্রকাশ পায়নি। এই হামলার প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। ইরান বলছে শনিবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরই তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। তেহরানের দাবি তারা ইতোমধ্যে 10 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের স্থাপনা এবং অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি। অন্যদিকে ইসরায়েল এখনও ইরানের দাবি পুরোপুরি স্বীকার করেনি। সামরিক সেন্সরশিপের কারণে অনেক তথ্য গোপন রাখা হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি সত্যি প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে এটি প্রতীকী ও কৌশলগত দিক থেকে বড় ধরনের বার্তা বহন করে। এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্পষ্টভাবে জানানো হয়নি। তবে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে সংঘাত আরও বিস্তৃত আকার নেবে কিনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি নেতানিয়াহু নিরাপদে থাকেন তাহলে খুব দ্রুত তাকে জনসমক্ষে হাজির করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। আর যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটে থাকে তাহলে তা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রকৃত অবস্থা কি। উভয় পক্ষের পরস্পর বিরোধী দাবি এবং তথ্যের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি এখনো ধোঁয়াশায় আচ্ছন্ন। এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তাদের 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি এবং ভয়াবহভাবে আঘাতগ্রস্ত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এই প্রতিবেদন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য দেওয়া হয়নি। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, ইরানের IRGC জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত এই ঝটিকা অভিযানে খেইবার নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় এক রহস্যময় ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান 10 দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু ইসরায়েলি মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো। ভোরের নীরবতা ভেঙে সাইরেনের দীর্ঘ শব্দ। ইসরায়েলের আকাশে আবারও উত্তেজনার আগুন। ইরান ঘোষণা করেছে তারা অপারেশন টু প্রমিস 4-এর 19তম ধাপ শুরু করেছে। এই ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ভোর রাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত আল কুদুসের দিকে আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যম জানায় হামলার সময় দেশ জুড়ে শতাধিক বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রথমে মধ্যাঞ্চলে সাইরেন সক্রিয় হয়, পরে গুশদান এলাকায় অন্তত 143টি বসতিতে সতর্ক সংকেত শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 194-তে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী 15 থেকে 20টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যেগুলোর কিছু হয়তো ক্লাস্টার মিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্রের কারণে হতে পারে। বেনিব্রাক এলাকায় আকাশে প্রতিরোধমূলক বাধা দেওয়ার চেষ্টা দেখা গেছে বলেও জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন দাভিন আদম জানিয়েছে, সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় আহত হওয়া ব্যক্তিদের চিকিৎসায় প্যারাডেমিক ও মেডিকদের পাঠানো হয়েছে। হতাহতের নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের হামলায় অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এখনও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য মেলেনি। এদিকে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে হামলায় ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র ছিল উন্নত হাইপারসনিক প্রযুক্তির। যদিও এই দাবির বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগের দিন ইরান জানায় তারা অপারেশন টু প্রমিস 4-এর 18 ধাপে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি ভবন এবং বেন অরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত এনেছে। IRGCর ভাষ্য অনুযায়ী 7টির বেশি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, যার ফলে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। IRGC আরও দাবি করে, টানা 100 ঘণ্টার বেশি সময় ধরে অধিকৃত অঞ্চলে সাইরেন বাজানো এবং বাসিন্দাদের দীর্ঘ সময় আশ্রয় থাকতে বাধ্য হওয়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতারই প্রমাণ। তাদের বক্তব্য এটি কঠোর প্রতিশোধের অংশ। অন্যদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির বিবরণ দেয়নি। সামরিক বিশ্লেষকদের মতে একাধিক ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয় এবং প্রতিরোধ সক্ষমতার পরীক্ষা হয়ে যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার বার্তা একদম পরিষ্কার। খামেনির বদলে নেতানিয়াহুর জীবন কেড়ে নিতে চায় ইরান। ঘটনার সূত্রপাত গত 28 ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকেই তেহরান প্রতিশোধের আগুনে জ্বলছে। এরপরই ইরানের সামরিক বাহিনী শুরু করে তাদের অপারেশন ট্রু প্রমিস 4। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোও।
ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 10ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে খেইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু শুধু প্রধানমন্ত্রীর অফিস নয়, ছিল বিমান বাহিনীর কমান্ডারের বাসভবনও। এই দাবি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা সম্ভব হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দাবির কয়েক ঘন্টা পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানে জনসমক্ষে উপস্থিত হন, যেখানে 9 জন নিহত হন। তিনি বলেন, মার্কিন ইসরায়েলি অভিযানের লক্ষ্য ইরানের অভ্যন্তরে পরিবর্তনের পরিস্থিতি তৈরি করার পাশাপাশি অস্তিত্বের হুমকি দূর করা। এই উত্তেজনার মধ্যেই সামনে আসে আরেক প্রশ্ন, ইরান কি শুধুই সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে, নাকি এবার রাজনৈতিক নেতৃত্বকেও সরাসরি বার্তা দিতে চাইছে? বিশ্লেষকেরা বলছেন, যদি সত্যিই প্রধানমন্ত্রীর কার্যালয়ে লক্ষ্যবস্তু হয়ে থাকে, তবে এটি কেবল প্রতিশোধ নয়, বরং শত্রুপক্ষের শীর্ষ নেতৃত্বকে বার্তা দেয়া আপনারা একেবারেই নিরাপদ নন। ইরান আগেও একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। কুয়েতে মার্কিন সামরিক সম্পদ, এমনকি মার্কিন রণতরীকেও লক্ষ্যবস্তু করার কথা বলেছে তারা। এবার কি সেই ধারাবাহিকতায় রাজনৈতিক নেতৃত্ব? সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাপের লেজে পা দিয়েছে। এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে আর বেশি সময় বাকি নেই। পশ্চিম এশিয়ার গণ্ডি পেরিয়ে যুদ্ধের দাবানল সরাসরি প্রবেশ করল ইউরোপ এবং ন্যাটো ভূখণ্ডে। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে বিধ্বংসী হামলা চালালেও এরদোয়ানের তুরস্কেও চলে গেল ইরানি মিসাইল। এই ভিডিওতে দেখা যাচ্ছে বুধবার তুরস্কের একটি পুকুরে পড়েছে ইরানি মিসাইল। মিসাইলের অংশ সেখান থেকে সরিয়ে নিচ্ছে ন্যাটো সৈন্যরা। তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের একটি পুকুর থেকে ক্রেন দিয়ে ধ্বংসাবশেষটি টেনে বের করেছে ন্যাটো। যদিও মিসাইলটি কোথায় লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি স্পষ্ট নয়। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা ব্লক তুরস্ককে লক্ষ্য করে ইরানি মিসাইল ছোড়ার নিন্দা জানিয়েছেন ন্যাটো মুখপাত্র। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা ব্লক তুরস্ককে লক্ষ্য করে ইরানি মিসাইল ছোড়ার নিন্দা জানিয়েছেন ন্যাটো মুখপাত্র। তুরস্কের দক্ষিণে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটি। ঘাঁটিটি হাতায় প্রদেশের সীমান্তবর্তী একটি প্রদেশে অবস্থিত। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার তুরস্কের আকাশসীমার ওপর দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল নিষ্ক্রিয় করার পর ন্যাটো ইন্টারসেপ্টর মিসাইলের কিছু অংশ গিয়ে পড়ে ওই এলাকায়। ইরাক এবং সিরিয়ার আকাশ হয়ে ধেয়ে আসা এই মিসাইলটি শেষ পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে থাকা ন্যাটো এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে মাঝ আকাশেই। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। আল জাজিরা বলছে, তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি বিদেশি সামরিক বাহিনী, বিশেষত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো মিত্ররা অবস্থান করেন। ঘাঁটিটি তুর্কি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান ঘাঁটি হিসেবে পরিচালিত হয়। শুধু তুরস্কেই নয়, যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। এর আগে 1 এবং 3 মার্চে সাইপ্রাসে থাকা ব্রিটিশ RAF 31 বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে ইরানি ড্রোন। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটো সদস্য নয়। এরপরই উত্তেজনা তুঙ্গে। ইরান হামলা করতে পারে সেই ভয়ে সাইপ্রাসে দ্রুত কাউন্টার ড্রোন সক্ষমতার হেলিকপ্টার পাঠায় যুক্তরাজ্য। এছাড়া দেশটি অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার HMS ড্রাগনও মোতায়েনের ঘোষণা দিয়েছে। এসব তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু তুরস্কের আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরপর যদি ন্যাটো আর্টিকেল 5 বা সম্মিলিত প্রতিরক্ষা নীতি সক্রিয় করে, তাতে কার্যত বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বর্তমানে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকান এবং ন্যাটো ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। এর পাশাপাশি তুরস্কের ইনজিরলিক এবং কুরেজিক রাডার সিস্টেমও যে কোনো সময়ে ধ্বংস করে দিতে পারে তেহরান। এর মধ্যেই গ্রিস, ফ্রান্স এবং জার্মানি সাইপ্রাসের সুরক্ষায় পাঠাচ্ছে যুদ্ধ জাহাজ এবং F-16 এর মতো যুদ্ধ বিমান।
আমেরিকা ও ইসরায়েলের টানা হামলার মুখেও দ্রুত পাল্টা জবাব দিচ্ছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরোধ গড়ছে দেশটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরোধের মূল ভরসা তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। তবে ইরান ঝাঁকে ঝাঁকে যেভাবে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুটছে তাতে বিশ্লেষকদের মনে সন্দেহ দানা বেঁধেছে। এত ক্ষেপণাস্ত্র আর ড্রোন কোথায় পাচ্ছে ইরান? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরাও পাল্টা প্রশ্ন ছুটছেন। তাহলে কি চীন আর রাশিয়া গোপনে ড্রোন আর ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় খামেনি হত্যাকাণ্ডের পর ইরান টানা পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা করা হচ্ছে। ইরানের দাবি, তারা এখনো পূর্ণ সক্ষমতা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজন হলে আরো তীব্র জবাব দেবে। আর বিশ্বজুড়ে মানুষের মনে প্রশ্ন, ইরান এত অস্ত্রের যোগান পাচ্ছে কোথা থেকে? অনেক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও চীন গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে। যদিও চীন এমন তথ্য অস্বীকার করেছে, আর রাশিয়াও এ ব্যাপারে নীরব। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। তাদের হাতে রয়েছে মর্টার, রকেট, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র নিচু দিয়ে উড়ে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হয় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমে শক্তিশালী রকেট চালিত ধাপে উপরে ওঠে, পরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পতিত হয়। স্বল্প, মধ্য ও দূরপাল্লার নানা ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। আনুষ্ঠানিকভাবে তাদের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার বলে জানানো হয়। ইরানি কর্মকর্তারা বলেছেন, 2000 কিলোমিটার পাল্লাই দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট, কারণ এতে ইসরায়েল পর্যন্ত পৌঁছানো যায়। তবে পশ্চিমা বিশ্লেষকেরা সতর্ক করেছেন, চাইলে ইরান এই সীমা তুলে দিতে পারে। 2023 সালে ইরান ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 নামে অতি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দাবি করে, এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির 15 গুণ বেগে ছুটতে পারে এবং প্রায় 1400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। গত 2 দশকে ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুল নিশানা, গতিশীলতা ও ধ্বংস ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছে। একই সঙ্গে স্বল্প ব্যয়ে দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে একমুখী আত্মঘাতী ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাতের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। ফলে তুলনামূলক কম খরচে বড় ক্ষতি করার কৌশল নিয়েছে তেহরান। ইরানের হাতে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে তা স্পষ্ট নয়। 2022 সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৎকালীন প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছিলেন, ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধে কিছু অস্ত্র ধ্বংস বা ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। যদিও উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, জুনের পর থেকে ইরান তাদের কর্মসূচি অনেকটাই পুনর্গঠন করেছে। অনেক অস্ত্র ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে হামলা থেকে সুরক্ষা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান এমন এক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা একসময় আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তবে এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। 2025 সালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়, ইরান চাইলে 2035 সালের মধ্যে 5500 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। সামরিক শক্তির তুলনায় ইরানের অস্ত্র ভাণ্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চেয়ে অনেক ছোট বলে বিশ্লেষকরা মনে করেন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অঞ্চলে বিপুল যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করেছে। ইসরায়েলের রয়েছে বহুস্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা রকেট, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা থেকে স্পষ্ট যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র শক্তিকে কৌশলগত ঢাল ও আঘাত দুই হিসাবে ব্যবহার করছে। সংঘাত দীর্ঘায়িত হলে এই অস্ত্রভাণ্ডারই হয়ে উঠতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণের প্রধান উপাদান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।